আমার পরের বক্তা, আমার আপাতত এই শেষ বক্তা, কল্যাণ চৌধুরী, প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর, এটিসি। ট্রেন চলছে ভগবানের ভরসায়, বিমান চড়েও নিস্তার নেই। এবং আজকে আমার পূর্ববর্তী বক্তাদের কথা শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, আপ সালামত রাহে। আচ্ছা, কথাটাকে যদি আমি এইভাবে বলি, আপ সালামত রাহে। আমি কিন্তু একই কথা বলেছি, একই শব্দ, শুধু একটা গ্যাপ, একটা ফাঁক, সালামত। আজকে এখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করব একজন এভিয়েশন ইন্ডাস্ট্রির কর্মী হিসাবে এই সম্ভাব্য গ্যাপগুলো কোথায় থাকতে পারে এবং সেখানে আমাদের করণীয় কী সেটার উপর একটু আলোকপাত করার। আমি জাস্টিফাই না করেই বলছি কোনো অ্যাক্সিডেন্টই কাম্য নয়, কিন্তু তবু আমি দায়িত্ব নিয়ে বলছি এখনও বিমান যাত্রা সবচেয়ে নিরাপদ যাত্রা। সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে বিমান যাত্রা, যদি আপনি প্যাসেঞ্জার কিলোমিটার ধরেন। এটা স্ট্যাটিস্টিক্স বলছে। কেন বলছি আমি? নির্দিষ্ট কারণ হচ্ছে ইটস হাইলি রেগুলেটরি। একটা এভিয়েশন ইন্ডাস্ট্রির প্রতিটা স্টেপে তার রুলস রেগুলেশনস এবং সেগুলোকে যে ওভারসি করা হয়, যে সিস্টেম আছে, ইটস এ হাইলি রেগুলেটরি। যেমন আমরা যখন টেকনিক্যাল লোক তারা সবসময় বলি যে দুর্ঘটনার কারণ সিস্টেমের মধ্যেই কোথাও লুকিয়ে আছে, সেটা বাইরে আসার আগে আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে খুঁজে বের করা। তার বিভিন্ন মেকানিজম আছে, বিভিন্ন অডিট আছে, এবং দুর্ঘটনা ঘটার আগে সেটাকে মিটিগেট করা আছে, আমাদের সিস্টেম আছে। এবং এটা শুধু দেশে নয়, আমাদের যে ইন্টারন্যাশনাল বডি আছে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ICAO, এদের কাজ হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারার, সফটওয়্যার প্রডিউসার বা এই ধরনের যারা বিমান পরিষেবার সাথে যত ধরনের ইন্ডাস্ট্রি বা পরিষেবা দেওয়া সরকার আছে, তাদের সাথে কোঅর্ডিনেট করে একটা স্ট্যান্ডার্ড ঠিক করা, এবং যেটা সারা পৃথিবীতে প্রযোজ্য। তারা বিভিন্ন সার্কুলার বা অর্ডার ইস্যু করে, তার মধ্যে একটাকে বলা হয় SARPS, SARPS, স্ট্যান্ডার্ড অ্যান্ড রেকমেন্ডেড প্র্যাকটিসেস। এই স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যান্ডেটারি, সমস্ত দেশের পক্ষে মেনে চলা, মানে যারা সিগনেটারি টু ICAO কনভেনশন। এর উপর বেস করে দেশের সরকার কি করে, মানে আমাদের মিনিস্ট্রি, তারা দেশের জন্য আইন প্রণয়ন করে এবং তার নিচে থাকে রেগুলেটরস। তারা সেগুলোকে ডিটেলস গভর্নমেন্ট অর্ডার বের করে এবং এগুলোকে ফলো হচ্ছে কি না সেগুলো দেখার দায়িত্ব, ওভারসির দায়িত্ব হচ্ছে তাদের। তারপরে সার্ভিস প্রোভাইডারের তার নিজস্ব একটা সেফটি সিস্টেম আছে, সেখানেও রীতিমতো অডিট হয় এবং দে আর ইন্ডিপেন্ডেন্ট। অডিট হয় এবং অডিটে সেগুলো আলোচনা হয়, সম্ভাব্য কারণ কোথায় থাকতে পারে বা কোনো একটা ঘটনা ঘটলে সেটা কী হয়। ঘন্টা বেজে গেছে, সময় খুব কম। আমি খুব ছোট্ট করে বলছি, অ্যাক্সিডেন্টকে আমি যদি মোটামুটি 3টে ভাগে ভাগ করি, টেকনিক্যাল রিজন, হিউম্যান ফেলিওর এবং এক্সটার্নাল রিজন, ওয়েদার, বার্ড অ্যান্ড। এর মধ্যে দেখা যায় 2/3 অফ দ্য অ্যাক্সিডেন্টের জন্য দায়ী এভিয়েশন ইন্ডাস্ট্রিতে হিউম্যান ফেলিওর। এবং হিউম্যান ফেলিওর বলতে এমন নয় যে মানুষ ভুল করছে, মানুষ আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্স টেকনিক্যাল ফেলিওর হয়েছে, সেখানে মানুষের কী করণীয় সেটা না করতে পারলো, সেটাও হিউম্যান ফেলিওর। আমরাও সেটাও দেখি। এয়ারপোর্টস 2014তে ছিল 75টা, আর আজকে 157। 2047 এই রিসেন্টলি যেটা বেরিয়েছে ভিশন 2045 350। আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, একটা প্লেন চালাতে, যে একটা কোম্পানি যখন প্লেন কেনে, তার জন্য আমি ইন্ডিগো স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, অ্যাবাউট 12 জন পাইলট লাগে পার এয়ারক্রাফট। এবং আমার এক বন্ধুর সাথে কথা বলতে বলছে না, ওটা কম, ওটা 20 জন মতো লাগে। একটা প্লেন কেউ যদি কেনে তার 20 জন প্রশিক্ষিত পাইলট লাগে। আমি এয়ারপোর্টের কথা জানি, আমি বিইং অ্যান ATCO অ্যান্ড হ্যাভিং, মানে নিজে যেহেতু সব বড় কর্তা ছিলাম, একটা এয়ারপোর্ট
যদি একটা ফ্লাইটও চলে তাহলে আমাকে 5 জন লোক দিতে হবে। তাহলে 2030 যদি আমাকে 200টা অ্যাডিশনাল এয়ারপোর্ট করতে হয় তাহলে আমাকে 1000 জন অ্যাডিশনাল এটিসিও লাগবে। আপনাদের ধারণা আছে যে একটা এটিসিও বা একটা পাইলট তৈরি করতে কতদিন লাগে? খুব কম করে যদি আমি একদিনও নষ্ট না করি এটা 3 বছর, কিন্তু এটা লাগে অ্যাকচুয়ালি 5 বছর মতো। তাহলে আমি যদি টার্গেট রাখি যে 2030-এ আমি এই জায়গায় পৌঁছবো, আমার এতগুলো প্লেন হবে, এতগুলো এয়ারপোর্ট হবে, তাহলে আজকে সেই জায়গায় পরিষেবা দেওয়ার জন্য এই জায়গাগুলোকেও আমার তৈরি করা দরকার। এটা শুধু পাইলট বা এটিসিও না, এখানে ফ্লাইট ইঞ্জিনিয়ার আছে, ফ্লাইট ডিসপ্যাচার আছে, আরও লাইসেন্সড প্রফেশনাল আছে, এটাকেও তৈরি করা দরকার। সেটা হচ্ছে কি, যদি না হয়ে থাকে সেইখানেই তাহলে বোধহয় কি গ্যাপ হচ্ছে, কোথাও কি ওভারস্ট্রেসড হচ্ছে, কোথাও কি নেগলিজেন্স হচ্ছে। এই গ্যাপটার জন্যেই কি এই ঘটনাগুলো হচ্ছে বা কোথাও কম্প্রোমাইজ হচ্ছে। এবং সর্বশেষে একদম বলি যে আমরা যখন চাকরিতে ঢুকি তখন একটা কথা খুব আমাদের মধ্যে প্রচলিত ছিল